আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিসিএস এর সিলেবাস সম্পর্কে একেবারেই জানেন না অথবা কোথা থেকে কিভাবে শুরু করতে হবে কিছুই বুঝতেছেন না। কেউ কেউ আছেন আবার খুবই অলস, আজ নয় কাল এরকম শুরু করব ভাবতে ভাবতে আপনার সময় চলে যাচ্ছে কিন্তু শুরু করা হচ্ছে না। প্রথম আমার মধ্যেও এরকম ভীতি অলসতা কাজ করেছে। বিসিএস এর সিলেবাস তো আমার কাছে মহাসমুদ্র। এখনও যে আমি এই মহাসমুদ্র পার হয়ে গেছি এমন না, কিন্তু এই মহাসমুদ্রে আমাকে টিকে থাকতে হলে কিভাবে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে এই সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা হয়েছে। আমি মূলত বিসিএস প্রিপারেশনটা কিছুদিন পোস্টপন রেখেছিলাম, ভেবেছিলাম এটা আর আমি করার সময় পাবো না, কিন্তু হঠাৎই ঈদ উপলক্ষে আমার ভার্সিটি 15 দিনের জন্য বন্ধ দিয়ে দিল। যেহেতু এত বড় একটা বন্ধ পেয়েছি এবং গ্রামে মায়ের কাছে চলে এসেছি, রান্না খাওয়া কিছু নিয়েই আর আমার কোনো টেনশন নেই, মাই সব দায়িত্ব নিয়ে নেবে, তাই আমি যতক্ষণ খুশি পড়তে পারবো। তাই ভাবলাম এই সুবর্ণ সুযোগটা কেন আমি হাতছাড়া করব। কিন্তু দুঃখের বিষয় হলো বাড়িতে আমি কোনো বই নিয়ে আসিনি, কারণ বইগুলো খুবই মোটা মোটা এবং ওজনের, যেমন বেসিক ভিউ, ইংরেজির জন্য মাস্টার, ভোকাবুলারির জন্য সাইফুর্স, বাংলার জন্য অগ্রদূত। তাই বাড়িতে যে বইগুলো ছিল সেগুলো থেকেই আমি শুরু করে দিলাম। আসলে আমি একটা কথা সবসময় বলি যে বই খুব বেশি ম্যাটার করে না, একেবারেই যে ম্যাটার করে না এরকম না, কিছুটা ম্যাটার করে। যেমন কোনো বইয়ে উপস্থাপনা আপনার খুব বেশি পছন্দ হতে পারে, গোছানো মনে হতে পারে, কোনো বইয়ের উপস্থাপনা আপনার কাছে হিজিবিজি মনে হতে পারে, কিন্তু টপিক সব বেসিক ব্যাপারগুলো একই থাকে। তাই আমি টপিক ধরে ধরে, এই যে বাড়িতে আমার কাছে জব সলিউশন রয়েছে, তারপরে এই যে ভিডিওতে বইগুলো দেখতে পাচ্ছেন, এছাড়া কিছু লেকচার শিট রয়েছে, সেগুলো কম্বাইন্ড করে আমি টপিক ধরে ধরে পড়ব। আপনারাও যে যার কাছে যে বই আছে সেই বই থেকে শুরু করতে পারেন। আমি টপিক প্রতিদিন বলে দেব, সেই টপিক ধরে আপনার কাছে থাকা বইগুলো থেকে আপনারা শুরু করবেন এবং নিয়মিত পড়াটা কমপ্লিট করতে পারবেন। আমি মাত্র 12 দিনের একটা প্ল্যান নিয়েছি, কারণ বন্ধ পেয়েছি 15 দিন। এই 15 দিনের 15 দিনই আমি পড়াশোনাটা করতে পারবো না, যেহেতু মাঝখানে ঈদ রয়েছে। যাই হোক, প্রথম দিনে আমি কি পড়ব সেগুলো আমি নোটস করে নিচ্ছি। আমি আসলে কিছুই আনি না বাড়িতে, আমার ডায়েরিও আনি না, যেটা আমি সবসময় নোটস করি। এখানেই একটা নোট খাতা নিয়ে আমি সেটা নোটস করে নিচ্ছি আজকে আমি যা যা পড়ব। আমি মূলত বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা সাবজেক্ট নিয়েছি, সাথে ভোকাবুলারি তো অবশ্যই আছে ইংরেজির মধ্যে, ভোকাবুলারি যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট। সাইফুর্স ভোকাবুলারি বইয়ের রিভিউ ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে আমি ভোকাবুলারি মনে রাখি অথবা কিভাবে সহজ হবে, সেই ট্রিক্সগুলো আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডে 1 আমি যে টপিকসগুলো পড়ব বলে ঠিক করেছি সেগুলো হলো, বাংলা থেকে আমি গ্রামার অংশ থেকে নিয়েছি ভাষা, ধ্বনি ও বর্ণ। সাহিত্য অংশ থেকে নিয়েছি প্রাচীন যুগ। ইংলিশ গ্রামার থেকে নিয়েছি নাউন। ভোকাবুলারি আমি নির্দিষ্ট করে উল্লেখ করিনি, কারণ আপাতত আমার কাছে সাইফুর্স বইটি নেই। এখানে যেগুলো রয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারিগুলো রয়েছে, সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো থেকেই সিনোনিম, অ্যান্টোনিম অনেক সময় চলে আসে। লিটারেচার অংশ থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব 35 থেকে 46। জিকে থেকে আমি সংবিধান পড়ব আর ম্যাথ থেকে পড়ব সূচক। সংবিধান আপনার কাছে থাকা যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন, কিন্তু আমি একটু শেয়ার করছি, আমার মনে হয় এই বিষয়টা অনেকের স্পষ্ট হওয়া দরকার। যেহেতু আমার কাছে অন্য কোনো বই এখন নেই, তাই আমি ভেবেছি এই বইটা থেকে সংবিধান অংশটা পড়ব। আমি প্রথম ভাগ নিয়েছি, এখানে মনে হতে পারে প্রথম ভাগে অনেক বেশি পেজ রয়েছে। এই বইটা এমনিতেই খুবই ছোট, তার মাঝে এই বইটার প্রথম ভাগ থেকে খুবই অল্প পেজ রয়েছে, যেমন 17 থেকে 26 পেজ, মানে প্রায় 10 পেজের মতো রয়েছে। যদি মনে করেন কোনো কাজ আপনার করতেই হবে এবং আপনার হাতে সময় রয়েছে, তাহলে আপনার সেই কাজটা কিন্তু তখনই শুরু করে দেওয়া উচিত। যদি আপনি ভাবতে থাকেন আজ নয় কাল, এরকম করতে করতে আপনার সময় চলে যাবে কিন্তু আপনার কাজটা করা হবে না, ফলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যারা ভাবছেন জব প্রিপারেশন শুরু করবেন, আজকে থেকেই, এখন থেকেই শুরু করে দিন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।